Good morning. Welcome to my channel, আমার অ্যাডভেঞ্চার। আমরা মোটামুটি এবার জঙ্গলের দিকে যাব, কিছুটা আমাদের পথ বাকি আছে। পুরোটা তোমাদেরকে দেখাতে পারিনি। সঙ্গে নোটদাও ছিল। নোটদা বুঝতে পারছো কোন জায়গায় আমরা আছি। এটা ঝিঙেখালি বিট, কালীতলা বাজার। আর পুরো ভিডিওটা দেখতে থাকো, লোকেশনটা তোমরা দেখলে বুঝতে পারবে। যদি সম্পূর্ণ ভিডিওটা দেখে ভালো লাগে অতি অবশ্যই একটা সাবস্ক্রাইব, একটা লাইক করো। তোমরা যদি লাইক করো আর সাবস্ক্রাইব করো আমি খুব খুশি হই। আর নতুন কিছু ভিডিও আনবো, নতুন কিছু দ্বীপের খবর এসছে, তো সঙ্গে থেকো। মাঝখানে আজকে আমরা একটা জঙ্গল দেখেছি, ওখানে দুটো খাড়ি দেখেছি। আমরা ওদিকে যাবো, ওদিকে একটা জঙ্গলে যাবো, ঠিক আছে। আজকে ওয়েদারটা খুব একটা ভালো ছিল না, প্রথম থেকে এখন একটুখানি হালকা মেঘ এসছে। তো আমরা মোটামুটি নদীর মাঝখানে আছি, এবার যাবো ওদিকে একটা জঙ্গলে। নুরদাকে বলেছিলাম, নুরদা বলেছে যে দেখো দাদা, তোমাদেরকে আজকে খুব কম সময় আমরা ঘুরছি, যদি তোমাদের মনে হয় যে তোমরা একটু বেশি সময় ঘুরবে তো অতি অবশ্যই নুরদার নাম্বার দিয়ে দেবো, অতি অবশ্যই নুরদাকে ফোন করে তোমরা কিন্তু আসতে পারো, এটা কিন্তু তোমাদেরকে বলে দিচ্ছি। আর বাকি আমরা এখন তোমরা বুঝতে পারছো ওই জঙ্গলটার দিকে যাচ্ছি, তো সঙ্গে থেকো। তো সবাইকে স্বাগত আমার এই ছোট্ট চ্যানেল। এর আগে আমার যে সুন্দরবনের চ্যানেলটা ছিল ওই চ্যানেলটা একটু প্রবলেম করেছে, তার জন্য সবার কাছে ক্ষমা চাইছি। ওটা হয়তো পুজোর পরে ঠিকঠাক হবে। এখন যা কিছু ভিডিও এই চ্যানেলেই আসবে, এই চ্যানেলেই তোমাদেরকে আমি দেখাতে থাকবো। আমি যতগুলো বিটে যাব, সুন্দরবন যদি তোমরা ভাবো যে একটা ছোট জায়গা, এই নৌকো নিয়ে ঘুরলাম, ইলিশ মাছ খেলাম, চিংড়ি মাছ খেলাম, ঘুরলাম, জঙ্গল দেখলাম, না, ইটস রং আইডিয়া। সুন্দরবন কিন্তু ছোট জায়গা না, সুন্দরবন অনেক বড় জায়গা। আর সুন্দরবনে যে দ্বীপগুলো আছে, সেই প্রত্যেকটা দ্বীপ, প্রত্যেকটা লোকেশন তোমাদেরকে আমি দেখাবো। আমি চেষ্টা করব যেন তোমরা দেখতে পাও, তোমরা বুঝতে পারো। আর আমি সত্যি কথা বলতে আমি সাঁতার জানি না। আমি নৌকোতে উঠেছিলাম, আমি যতগুলো নৌকোতে উঠেছি আমি কখনো সাঁতার জানি না। আমি জানি না যে আমার মৃত্যু কখন আছে। অনেকে বলে যে দাদা তুমি সাঁতার জানো না, এই নৌকে উঠে গেছো, হাল টানা নৌকো, যদি জলে পড়ে যাও কি হবে। ঠিক আছে, তো শেষমেশে এই যে জঙ্গল, এটা হচ্ছে ঝিঙেখালি ফরেস্ট আছে। ঝিঙেখালি ফরেস্ট হচ্ছে দক্ষিণ বারাসাত, বাংলাদেশ বর্ডার। আমরা নোয়াকি, দোয়াকি, সজনেখালি, সুদর্ণখালি, দেউলভারানি, এগুলো সব এটা হচ্ছে পূর্ব দিকে, পূর্ব বারাসাত, পূর্ব দিকে। এটা অন্য সুন্দরবন। আর আমি যে সুন্দরবনটা এখন তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওতে, এটা কিন্তু সম্পূর্ণ অন্য সুন্দরবন। তার কারণ হচ্ছে এই সুন্দরবনের যে বৈশিষ্ট্য সেটা তোমাদেরকে বলে দিই একটু। এই সুন্দরবনে কিন্তু বাঘ অন্যরকম, ওই সুন্দরবনের বাঘ অন্যরকম। এই সুন্দরবনের বাঘের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে মরিচঝাপির জঙ্গল, বুড়ির ডাবরি, ঠিক আছে, হরিখালি, এই যে ডেঞ্জার জায়গাগুলো, এগুলো কিন্তু এই জঙ্গলের সাথে কানেক্টেড। এটা কিন্তু দক্ষিণ সুন্দরবন, এটা বাংলাদেশের সাথে কানেক্টেড। আর তোমরা ভালো করে জানো যে বাংলাদেশে সবচেয়ে বেশি বাঘ আছে আমাদের ইন্ডিয়ার থেকে, এটা তোমরা ভালো করে জানো, কারণ 60% সুন্দরবনই তো বাংলাদেশে। যাই হোক, আমি ওগুলো নিয়ে বলতে চাইছি না, বাট আমার যেটা ইচ্ছে ছিল, মেন কনসার্ন, সেটা হচ্ছে চামটা নিয়ে আমি একজনের সাথে কথা বলেছি। আমি যদি কোনো সময় সুযোগ হয় আমি নিশ্চয়ই চামটা যাবো, তোমাদেরকে এক্সপ্লোর করবো যে চামটা জঙ্গলে আমি আসতে পেরেছি। আর ঘন জঙ্গলে ঢোকার একটা পারমিশন আমি করার চেষ্টা করছি। আমি একাই যাব, আমি ঘন জঙ্গলে যাব অবশ্যই। ঘন জঙ্গল মানে ডিপ জঙ্গল, ডিপ। এটা তো নর্মাল আমরা বাইরে থেকে দেখছি, কিন্তু ডিপ জঙ্গলে যাব, যে জঙ্গলে যে কোনো মুহূর্তে বাঘ আসতে পারে, সেই জঙ্গলে যাব।
এটা আমার আহ, আশা আছে। এবং ওই বাইরে থেকে নেট ফেট থেকে আমি আমার নেটের ভিডিও তোমরা দেখেছো, এই নেট থেকে ছড়ায় আমি ভেতরে যাব। আর সেটা যাবই, অবশ্যই যাব, তোমাকে কথা দিচ্ছি। আর অবশ্যই তোমরা এই ভিডিওগুলো দেখো, আমি খুব ছোট করে ভিডিওগুলো করছি, তো সঙ্গে থেকো। সবচেয়ে বড় কথা, এখানে যে খাড়িগুলো আছে সেই খাড়িগুলো প্রত্যেকটা ভয়ানক খাড়ি। টোটাল 19খানা খাড়ি আছে, 19খানা। আমরা 3টে খাড়ি দেখেছিলাম কারণ আমাদের হাতে সময় খুব কম ছিল। এবং নোটটা যেটুকু পেরেছে এই খাড়িগুলো দেখেছি। এক একটা খাড়ি দেখতে গেলে অনেক সময় লাগে। আর খুব ঘন জঙ্গল ভেতরে, কখন বাঘ আক্রমণ করতে পারে, জলে এসে ঝাঁপিয়ে পড়তে পারে বোঝা মুশকিল। তাই আমরা একটু নৌকোটা ডিস্টেন্স রেখে চালাচ্ছিলাম। বাকি তোমরা দেখতেই পাচ্ছ, এখানে কুমির তোমরা দেখতে পাবে শীতকালে এলে। আর বাঘ তো অবশ্যই দেখতে হবে, তার কারণ বাঘ ওখানকার যে লোকালয় আমি আলোচনা করেছিলাম, অটো চালক যারা আছে তারা প্রত্যেকেই বাঘ দেখেছে। হচ্ছে এখানে বাঘ দেখাটা কমন, তার কারণ এখানে বাঘ রাতে শীতকালে বেরিয়ে আসে রোদ পোহানোর জন্য। তো সেক্ষেত্রে এখানে 2 থেকে 3 দিন যদি থাকতে পারো বাঘ দেখতে পারবে। আর বাকি তোমরা দেখতেই পাচ্ছ রায়মঙ্গল নদী, এই নদীর সাইড দিয়ে জঙ্গল যাচ্ছি আমরা। মরিচঝাপি যাইনি, মরিচঝাপির জঙ্গলটা আমার দেখা খুব ইচ্ছে ছিল, বাট হাতে সময় খুব কম ছিল আমার। সেদিনকে থাকলে হয়তো মরিচঝাপির জঙ্গলটা ঘুরে আসতাম, এবং আরও দু একটা জায়গায় ঘোরার কথা ছিল, বাট হয়ে ওঠেনি। তো যাই হোক, শেষমেশে একটাই কথা তোমাকে বলবো যে জোয়ার কতটা উঠেছে তোমরা দেখো, জোয়ার। আর পেছনে জাল নেট দেওয়া আছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা কোণে, মানে সুন্দরবনে এই জঙ্গলের প্রত্যেকটা জায়গায় যদি তোমরা ঠিক করে লক্ষ্য করো, তাহলে প্রত্যেকটা জঙ্গলের যে বৈশিষ্ট্য, গাছপালা, কেওড়া ফল থেকে সুন্দরী গাছ থেকে শুরু করে সব কিছু তোমরা ফিল করতে পারবে। প্লাস হেতালবনের জঙ্গল। আর এটাই হচ্ছে সুন্দরবনের সবচেয়ে সৌন্দর্য বলতে পারো। বাকি তোমাদেরকে নতুন কিছু কিছু করে বলার নেই। এর আগে আমার আরেকটা ভালো ভিডিও ছিল, সেটাতেও শুধু জঙ্গল নিয়ে ছিল, দেউলভরানি ছিল, দোবাকি ছিল, হ্যাঁ, তানগাজি ছিল, পীরখালি 5 ছিল। মানে আমি জঙ্গল দেখলে থাকতে পারি না সত্যি, মানে একটা আলাদা এক্সাইটেড হয় আর খুব ভালো লাগে। কিন্তু ডিপ জঙ্গলে যেটা হচ্ছে, ডিপ জঙ্গলে যাওয়ার কথা আছে। যদি ভাগ্যক্রমে আমি ডিপ জঙ্গল যেতে পারি, আমার খুব ইচ্ছা আছে ডিপ জঙ্গল যাওয়ার। তো সেখানে যদি যাই অবশ্যই তোমাদেরকে আমি আমার সাথে রাখবো, এটুকু কথা দিলাম। বাকি সঙ্গে থেকো। আর এই একটা খাড়ি আছে এখানে, এখানে নেট দেওয়া আছে এই জায়গাটা, এই জায়গাটা। হ্যাঁ, সব জায়গায় ঘেরা আছে, ভেতর দিয়ে ঘেরা আছে। মানে আমি তোমাদেরকে সবসময় চেষ্টা করবো ভালো কিছু জিনিস দেখানোর, ঠিক আছে। এটা ঝিঙেখালি ফরেস্ট ছিল। তো ঝিঙেখালি ফরেস্টের মেন যেটা ব্যাপার সেটা হচ্ছে এখানকার যে জঙ্গলটা, এখানে জঙ্গলটা সম্পূর্ণ আলাদা। হেতালবন তো আছে, হেতালবন ছাড়া আরও অন্যান্য বনও আছে। তো এখন আমরা গো টু ব্যাক, আমরা ব্যাক করছি, ঠিক আছে। এটা পুরোটা রায়মঙ্গল নদী আছে, আমরা রায়মঙ্গল নদীর দিকে ব্যাক করছি। জঙ্গলের শেষ নেই, জঙ্গলে যত ঘুরে তত হবে। তো সঙ্গে দেখো, কেমন লাগলো ভিডিওটা আমাকে অতি অবশ্যই জানিও। সবার প্রথমে তোমাদেরকে সবাইকে ভালোবাসা জানাই। নৌতার সাথে আজকে পুরো বোটটা ট্যুর করেছি, তোমরা জানো ভালো মতো। আর সবচেয়ে বড় কথা, এখানে এসছি, নৌদা আমায় বলেছিল যে তোমাকে আমি 3টে খাড়ি দেখাবো যেগুলো খুব ডেঞ্জার খাড়ি, এবং তোমরা ভিডিওতে অলরেডি দেখেছো। আর পিছন দিকে মোটামুটি বুঝতে পারছো পিছন দিকটা কী আছে।
ডাইরেক্ট বাগের জঙ্গল থেকে আমরা সাইড থেকে ফোন মানে ইয়ে করছি। এখানে বেশিক্ষণ থাকা যাবে না এই জায়গাটায়, আমরা জাস্ট একটা কথা বলার জন্য ফোন করেছিলাম। নুরদার, তোমার কাছে তোমার যেটা বক্তব্য যেটা একটু যদি বলো খুব ভালো হয়। নুরদা এখানে নতুন একটা ইয়ে খুলেছে, নিজস্ব রেস্তোরাঁ খুলেছে, তো সেই বিষয়ে নুরদা একটু কথা বলবে। নুরদা কিছু বলার আছে? হ্যাঁ, বলার আছে। হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি কালীতলা যে সুন্দরবন জঙ্গল ভারতবর্ষ অর্থাৎ পশ্চিমবাংলার লাস্ট ঝিঙেখালি ফরেস্ট। যে ঝিঙেখালি ফরেস্ট, এধারে বাংলাদেশ বর্ডার, দক্ষিণে আপনার সুন্দরবন জঙ্গল, রায়মঙ্গল নদী। এখানে দেখার অনেক কিছু আছে এবং ঘোরার খুব উপযুক্ত জায়গা। সুন্দরবনে কলকাতা বহু লোক, দূর দূরান্ত থেকে লোক আসে আমাদের এই ফরেস্টের অফিস দেখতে, ঝিঙেখালি ফরেস্ট। এখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে, তারা খাবার থাকার ব্যবস্থার জন্য খুব হাহাকার করে, খোঁজাখুঁজি করে, যার জন্য আমি সুন্দরবন হোটেল এবং রেস্টুরেন্ট করেছি। দাদার সাথে আমার ফোনে ফোনে পরিচয়, আজকে ওনাদের নিয়ে আমি ঘুরতে বেরিয়েছি আমার বোটে করে। আমার ছোট বোট আছে, বড় বোট আছে, যেটা বলবেন সুন্দরবন পরিদর্শন করার জন্য কম খরচে আমি সবাইকে নিয়ে ঘোরাতে পারি এবং থাকা খাওয়ার ব্যবস্থা করতে পারি। আমার হোটেলটার নাম হচ্ছে সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। এখানে আপনি ইচ্ছা অনুযায়ী যা বলবেন তা করা হবে, যেমন ভাত তরকারি, এবং থাকার জন্য ভালো ঘর আছে এবং বেড়ানোর জন্য ভালো বোট আছে। সুন্দরবনে একদম শেষ পর্যন্ত দাদা এসছে, দাদার একটা বন্ধুকে নিয়ে এই বোধহয় আসলো আমার বোটে, এই প্রথম ঘুরতে গিয়েছিলাম। আমার এটা ছোট বোট, বড় বোটের যোগাযোগ আমার আছে, কম খরচে ঘুরিয়ে দেবো। আর এমন থাকা খাবার আর সুন্দর একটা দেখার মতো জায়গা আছে, সেটা হচ্ছে সুন্দরবন। সুন্দরবন না আসলে ঠিক অনুভব করা যাবে না, হয়তো মুখে বলছি, আপনারা ঠিক বুঝতে পারবেন কিনা জানি না। তা এদিকে আমার উপরটা দেখতে পাচ্ছেন সুন্দরবন জঙ্গল। এই জঙ্গলে খুব ভয়ঙ্কর, এই জাল দিয়ে ঘেরা আছে, সামনে লোকালয়। এখানে বাঘ প্রতিনিয়ত পারে আসে, দেশের মধ্যে চলে আসে, অনেক মানুষকে খেয়েছে, অনেক গরু ছাগল কুকুর মেরেছে। আজকে ফরেস্টের ডিপার্টমেন্ট থেকে এই জালটা দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন, জাল দিয়ে ঘেরা আছে যাতে লোকালয় না যেতে পারে। আমরা ঠিক সেই জঙ্গলের পাশেটা থেকে আপনাদের লাইভে এসে আপনাদের একটা দেখানোর জন্য, দাদা আমার বন্ধু লোক আর ওনার বন্ধু এসছে, আমরা 3 বন্ধু মিলে ঘুরতে বেরিয়েছি। আমাদের তো ভালো লাগছে। আর আমার বাড়ি এখানটায়, আমার নাম নূর হোসেন, কালীতলা বাজারের পাশে আমার হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, সুন্দরবন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। আমার নাম্বারটা নিয়ে নিতে পারেন 8172039292, 8172039292। আরেকটা নাম্বার আছে 9933344379। এই দুটো নাম্বারে যোগাযোগ করলে আপনাদের কম খরচের মধ্যে থাকা খাওয়া এবং সুন্দরবন পরিবেশন করার, মানে দূরদর্শনের যেটা মানে দেখার মতো প্রকৃতির যে নদী খাড়িগুলো আছে, আপনার মরিচঝাপি জঙ্গল, ফরেস্টারের ঝিঙেখালি ফরেস্ট ওয়াচ টাওয়ার আছে, আপনার জাহাজ ঘাটি আছে, এধারে আপনার কাদেরখালি, আপনার আছে ধানখালি আছে, গোদাখালি, পানখালি, বিভিন্ন খাড়ি আছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আপনার মরিচঝাপি জঙ্গল, যে 1971 সালে বাংলাদেশ থেকে যে শরণার্থীরা এসেছিল, সেই শরণার্থীরা সেখানে ঘরবাড়ি বেঁধেছিল, পুলিশ প্রশাসন দিয়ে সরকার তাদেরকে উচ্ছেদ করেছিল। সেই জঙ্গলটা আমরা যেতে পারিনি আজকে, ওয়েদারটা ভালো নয় এখনটা, এই সময়টা একটু ঝড় বৃষ্টির সময়। আপনার শীতের মরশুমে চলে আসবেন, আপনি জানুয়ারি ফেব্রুয়ারি ডিসেম্বর থেকে শুরু হয় ঘোরাটা। আপনারা সবাই আসবেন, ভালো থাকুন। আর আশা করি আমি একটু বলে দিই, নুরদা যেটা কথা হচ্ছে, আমরা যেটুকু শুনেছি শীতকালে বাঘটা বেশি দেখা যায়, কারণ বাঘ রোদ পোহাতে আসে। তো তোমার মতে তুমি কতবার দেখেছো, মানে একটু যদি বলো। হ্যাঁ, এটা দাদা আপনি ঠিক কথা বলেছেন। শীতের সময় জঙ্গলের মধ্যে প্রচুর ঠান্ডা থাকে। হ্যাঁ, প্রচুর ঠান্ডা থাকে, যার জন্য ওরা ঠান্ডার জন্য ভিতরে থাকতে পারে না, ওরা বাইরে চলে আসে একটু রোদ পাওয়ার জন্য। জঙ্গলে একদম জলের কাছাকাছি চলে আসে, ওই সময়টা বাঘের কাটা বেশি মেলে। এটা আপনি বাস্তব কথা বলেছেন। আমি আমার বাড়ি এখানটা বললে হয়তো গল্প হয়েছে, আমি বহুবার বাঘ দেখেছি এবং বাঘের সাথে লড়াই করেছি, তাড়িয়েছি। এখান থেকে আমাদের এই বাড়িটা কালীতলা বাজারের পাশে ধান খেতে এসেছিল,
হ্যাঁ। আমরা ফরেস্টার ডিপার্টমেন্ট আর আমরা গ্রামের পাবলিক মিলে অনেকবার তাড়িয়েছি। এটা কোন মানে কোন দিনে হয়েছে এটা ঘটনা? এটা হয়েছে এখান থেকে আপনার বছর 10-15 বছর আগে। আচ্ছা। এইটা হচ্ছে আর আপনার রিসেন্টলি কোনো ঘটনা? রিসেন্টলি ঘটনা বলতে বাঘ বেরিয়েছিল এখান থেকে 1 বছর আগে টুরিস্টের এখান থেকে আপনার বোধহয় ওটা হবে তোমার জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। আচ্ছা। এই ফরেস্টার যে আমাদের কালীজালা ঝিঙেকালী ফরেস্ট আছে, হ্যাঁ। এই ফরেস্টের পাশে যে আপনার এই লোকালয়টা দেখা যাচ্ছে, সন্ধ্যে 7টার সময় বাঘ বেরিয়েছিল। আচ্ছা। একটা টুরিস্টের বোট দেখতে পাই যে ছোট খাড়ি নদী আপনারা দেখতে পাচ্ছেন, এই জঙ্গল, এই খাড়ি নদীটা পাড়িয়ে ওই পারটা উঠেছিল। ওই দাদা আপনাদেরকে দেখাচ্ছে ওই খাড়ি নদী ওপার দিয়ে যাওয়ার পরে সেই বাঘ। এটা হচ্ছে গ্রাম? হ্যাঁ, ওই গ্রামটা হচ্ছে পারঘুন্টি কালীতলা বাজার আর পারঘুন্টি পাশাপাশি দুটো মিলে একটা বাজার আছে কালীতলা বাজার। আগে সেটা চিংড়িখালি ছিল, এটা এখন কালীতলা বাজার হয়েছে। এই বাজারে চিংড়িখালি পাড়টাই এই যে লোকালয়টা বাঘ ওঠার পরে ফরেস্টার ডিপার্টমেন্টটা আর আমরা গ্রামের জনগণ মিলে বাঘ থেকে তাড়িয়ে আবার এই যে জঙ্গলটা দেখতে পাচ্ছেন, এই জঙ্গলের মধ্যে রাত তখন 9টা-10টা বাজে আমরা সেই বাঘটাকে তাড়িয়ে জঙ্গলের মধ্যে ঢুকিয়ে দিই। এটা গেল ফেব্রুয়ারি মাসের কথা বলছি। অশেষ ধন্যবাদ নুরদা। তোমার কাছে এই কথাগুলো শুনলাম, এই বাঘ ধরার গল্প শুনলাম, আরও পরে এসে আরও অনেক গল্প শুনবো। আজকে আমাদের ফেরার পালা আছে। তো বন্ধুরা তোমরা সঙ্গে থেকো। আর নুরদার নাম্বার তোমরা অলরেডি পেয়ে গেছো, আর আমি তোমাকে ডিসক্রিপশন বক্সে নাম্বার দিয়ে দেবো। আর বাকি তোমরা দেখে নাও। এটা হচ্ছে ছোটো অ্যাকচুয়ালি নদী, বাকি রায়মঙ্গল নদী, যেটাতে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি ওখানে রায়মঙ্গল নদী, ঠিক আছে। বাকি নুরদার সাথে ফোন করলে বাকি তোমাদেরকে সমস্ত কিছু তোমাদেরকে নুরদা দিয়ে দেবে, সমস্ত কিছু হেল্প করবে। কোথায় কি থাকা, কোথায় গেস্ট হাউস থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং তোমরা পাবে। তো সঙ্গে দেখো। তো নুরদার মুখে অনেক কথা শুনলাম, তোমরা শুনেছ। আমরা এখন শামশেরনগর গ্রাম, ঝিঙেকালী ফরেস্ট বিট, দক্ষিণ বারাসাত এখানে আছি। এই লোকেশন সম্পূর্ণ আলাদা। তোবাকি, নবাকি, সদনখালী, সজনেখালী ওটা সম্পূর্ণ আলাদা। তো এই সুন্দরবন ঘুরতে গেলে তোমাকে মিক্স করে ঘুরতে হবে। তোমরা যদি মনে করো যে আমি এই সুন্দরবন আর ওই সুন্দরবনটা ঘুরবো দুটো একসাথে, তাহলে তোমাদেরকে সময় নিয়ে আসতে হবে। আর বাঘ দেখতে গেলে কিন্তু একদিনে বাঘ তোমরা কেউ দেখতে পাবে না, এটা একদম সত্য ঘটনা। এবং আমি ফিল করেছি, বাঘ দেখতে হলে তোমাকে 2 থেকে 3 দিন এই জলের উপর থাকতে হবে নৌকোতে, তবেই বাঘ দেখতে পাবেই, একদম কনফার্ম। এটা আমি তোমাদেরকে বলছি। এবং শীতকালে। তো সঙ্গে থেকে পুরো ভিডিওটা দেখতে থাকো। এটা হচ্ছে শামশেরনগর গ্রাম আছে, তোমরা দেখতে পারো লোকালয়, এই লোকালয়। আর এই হচ্ছে ছোট্ট নদী বলতে পারো। আর এই হচ্ছে জঙ্গল, ভাবা যায় না। যেখানে বাঘ চলে আসে। আর এই হচ্ছে জঙ্গল, দেখে নাও।
তো আমরা শেষমেশে বাড়ির দিকে ফিরছি। তোমাদের সবাইকে আমার প্রণাম, আমার ভালোবাসা জানালাম। একটাই কথা বলবো, সবাই সুন্দরবনে আসে একটাই আশায়, যদি একটু জঙ্গলে বাঘ দেখতে পাই। হ্যাঁ, আর আমি অনেক গল্প শুনেছি, অনেক মানুষ অনেক কষ্ট করে ভোর রাত জেগে থেকে কাঁকড়ার দোন বানিয়ে কাঁকড়া ধরবে, মধু আনবে, বিভিন্ন ধরনের গল্প শুনেছি, যেগুলো অরিজিনালি বাঘের জঙ্গলের ভিতরে হয়। আমরা তো বাইরে থেকে ঘুরি, আমরা বাইরে থেকে জঙ্গল, অ্যাকচুয়াল জঙ্গল ইন্টেরিয়র। আর বাঘের শিকার কিন্তু ভোর 6টা থেকে সকাল 9টার মধ্যেই হয়। যদি কোনো মানুষকে অ্যাটাক করে, বাঘ কিন্তু রাত্রিরে কাউকে অ্যাটাক করে না। আর যে লোকেশনে বাঘ কাউকে শিকার করে বা নিয়ে যায়, তো অ্যাক্সিডেন্ট হয়েছে, সেই অ্যাক্সিডেন্ট জন্যে বাঘ কিন্তু একবার হলেও আসলো। এটা আহ, গল্প না, এটা সত্যি ঘটনা। আমি শিবাসার মুখে শুনেছি, শিবাসার বাড়িতে গেছিলাম, অনেক রাত পর্যন্ত বাঘ নিয়ে গল্প হয়েছে। শিবাসার মুখে অনেক গল্প শুনেছি, তার মধ্যে আগের ডিসিশনে তোমরা জানো, আগের যে ভিডিওতে ওই বাঘের গল্পের ঘটনা শোনা কিছুটা কিছুটা তোমরা শুনতে পেয়েছো, কিন্তু সব গল্প শুনতে পাওনি। নেক্সট যদি যাই শিবাসার বাড়িতে, অবশ্যই তোমাদেরকে আরো ভালো কিছু দেখাতে পারবো। তো বাকি আমরা শামশেরনগর একদম কালীতলা যে ঘাট, সেই ঘাটে আমরা মোটামুটি পৌঁছে গেছি। আর মেন কনসার্ন হচ্ছে ট্যুর করতে গেলে কিন্তু সময় দিতে হবে, ফুল ডে, একদিন। আর বাঘ দেখতে হলে 3 দিন। এটা সবাইকে তোমাকে বলে রাখছি। আমি জানি না তোমরা কতটা কি ভাবো, কতটা কি জানো, বাট এটাই সত্যি। পুরো সুন্দরবন আহ, আমি যাব, আরো অনেকগুলো স্পট বাকি আছে, আমার নেক্সট ভিডিও তোমাকে দেখাবো। তো সবাই ভালো থেকো, সঙ্গে থেকো।